জয়েন্ট ফ্রেন্ড, আজকে আমরা 3 দিয়ে দুটি সংখ্যাকে ভাগ করতে শুরু করব। যেমন প্রথমে একবারে জিরো লেভেল আমরা 3 দিয়ে কোনো সংখ্যাকে কিভাবে ভাগ করব আমরা জানতে শুরু করি। আমরা আগের ভিডিওতে আমরা 2 দিয়ে ভাগ শিখেছি, আমরা 3 দিয়ে শিখব। যেমন আমরা এখানটায় 3 লিখেছি, 3 1 3। আমি যদি ভাগ করি তো কি হবে, 3-এর ঘর নামতা গুনতে হবে, আমাকে নামতা অবশ্যই জানতে হবে। নামতা না জানলে কিন্তু এই ভাগ করতে পারবো না। তো কি করতে হবে, প্রথমে আমাকে 3 1 3, উপরে 1 নিচে 3, এটা কিন্তু মিলে গেল। আমি এখন যতগুলি ভাগ করব কিন্তু সবগুলি মিলে যাবে। তারপরে যতগুলো জোড় সংখ্যা আছে 3 দিয়ে ভাগ যায় সেগুলো করব। তারপরে যে সংখ্যাগুলো 3 দিয়ে ভাগ যায় না সে সংখ্যাগুলো করব। তারপরে তখনই মিক্স করতে শুরু করব। যেমন 2 এর ক্ষেত্রে করেছিলাম তেমন শুরু করলাম, 3 1 3। তারপরে ঠিক আমি 6কে ভাগ করব। তো 6 কি করতে হবে, 3 1 3, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 হয়ে গেল। তো 3 দিয়ে 6, ঠিক একই রকম 3 ঘর নামতা গুনবো। 3 1 3, 3 দুগুণে 6, 3 তিরিক্ষা 9। কত হলো, 3 তিরিক্ষা 9, উপরে 3 নিচে 9 মিলে যাবে। যখনই মিলে যাবে কিন্তু তখনই এরকম ভাবে করতে হবে। আমরা মনে করি ছোট বাচ্চাকে একবারে প্রথম থেকে যদি মনে করি অনেক কড়া কঠিন আমি অঙ্ক দিয়ে দিব, তারা কখনোই করতে পারবে না। ওদেরকে সব সময় একবারে ছোট একবারে বাচ্চা অবস্থা থেকে অঙ্কতে বড় করতে গেলে এরকম ভাবে একবারে ছোট 3 6 9 একবারে ছোট থেকে বড় আমরা 100 অবধি যতগুলো আছে এরকম মিলবে ততগুলি অঙ্ক আমরা করব এবং প্র্যাকটিস করব, রীতিমতো রেগুলার প্র্যাকটিস করব। এবং যারা অঙ্কতে কাঁচা আছো, গুণ ভাগ করতে পারো না, তারা প্লেলিস্টে ফলো করো, তোমরা সমস্ত রকমের অঙ্ক পাবে এখানটাতে। যেমন হচ্ছে এবার 3-এর ঘর নামতা গুনবো। 3 4 কত, 12, 1 2 12, দুটি সংখ্যা তো হয়ে গেল, 12 মিলে গেল। তারপরে হচ্ছে 15, 3 5 কত, 3 1 3, 3 দুগুণে 6, 3 তিরিক্ষা 9, 3 4 12, 3 5 15, 15। আমাদেরকে এগুলো অনেক কঠিন মনে হচ্ছে, কিন্তু একবার যখন শিখে যাব না তখনই এইখান থেকে লসাগু গসাগু ভাগ যতগুলো আছে, ভাগ কাটাকাটি উৎপাদক মিডল ফ্যাক্টর কিন্তু আমরা এখান থেকেই করতে পারবো। তাছাড়া কিন্তু আমাদের কোনো অঙ্কতে আমরা আগেই যেতে পারবো না। নামতা না জানলে আমি অঙ্কই করতে পারবো না, অঙ্কের মধ্যে ভাগ না করতে পারলে আমি কাটাকাটি করতে পারবো না, উৎপাদক করতে পারবো না, বিশ্লেষণ করতে পারবো না। এগুলো আমার দরকার। তারপরে যেমন হচ্ছে আমার 18, 3-এর ঘর নামতা গুনবো। 3 6 18, যারা গুনার চেষ্টা করছো তারা করো 18। তারপরে এখন ধরো এবার আমি 18 তো করলাম, 18 পরে কোন সংখ্যাটা আছে, 3 দিয়ে যাই। 18 পরে হচ্ছে 21, 2 1 21, 3 দিয়ে। 3-এর ঘর নামতা গুনো, 3 7 কত, 21 মিলে গেল। তারপরে কত হচ্ছে 24, 3-এর ঘর নামতা গুনো, 3 8 কত, 24, 3 8 24 মিলে গেল। তারপরে কত ঘর নামতে হবে, 27, 3 দিয়ে। 3 9 কত, 27, 3 9 27। এতদূর পর্যন্ত তো আমি ঠিকঠাক করে দিলাম। তারপর এবার এইখানটায় দেখো, এবার যেমন এবার 30, এবার তোমাদের একটু গন্ডগোল লাগবে। তো এখানটায় কি বলেছিলাম, শূন্য থাকুক বা পরে এখানে 30 আছে, তুমি এক কথায় 3 10 30 করে তুমি করতে পারো। যেমন হচ্ছে 3 10 30 বসে দিলে তুমি করতে পারো। এক্ষেত্রেও এটা ছাড়াও এবার তুমি অন্যরকমভাবে কী করে করবে, যেমন ধরো আমি এটা মিটিয়ে দিলাম, এটা তো করতে পারো, মিলে গেল। তো প্রথমে কি করতে হবে, তোমাকে একটি সংখ্যা নিলে 3 1 3। এবার কি করবে তুমি, এখানটায় দেখো 3 মিলে যাচ্ছে, মিলে যাওয়ার পর একটা দাগ হয়ে যাচ্ছে এখানটায়। শূন্য নামাবো, শূন্য কারোর সাথে গুণ করা যায় না, কারোর সঙ্গে ভাগ করা যায় না। তো কী করতে হবে, উপরে একটা শূন্য বসানো দেবে, এখানে একটা শূন্য বসানো দেবে। তার চেয়ে বড় তুমি 3 10 30 বসিয়ে দাও, ওর থেকে বেশি সুবিধা হবে। এবার হচ্ছে অঙ্কতে একটু টাস আসবে। যেমন হচ্ছে এখানটায় ডবল 3, 3 দিয়ে দিব, কত হবে, 3 1 3, 3 1 3, একটা সংখ্যা নিতে হবে 33, 3 10 30 তো হয়ে গেছে। এখানটায় তুমি ডাইরেক্ট করতে পারবে, কিন্তু ডাইরেক্ট না করার থেকে ছোট বাচ্চাকে তুমি কিন্তু এরকম একটি সংখ্যা নামা করাও। প্রথমে বলো বাচ্চা একটা 3 নাও এবং একটা 3 থেকে, এবং যখনই মিলে যাবে তখন পাশে আর একটা 3 আছে, এই 3টা নামাও। আবার ঠিক একই রকম 3 1 3 হয়ে গেল। ছোট বাচ্চার ক্ষেত্রে যারা একবারে ক্লাস 1 2 3 4 যারা পড়ছে তাদের জন্য। আর যারা এরকম 11 12 ফার্স্ট 9 10 পড়ছে তারা 3 11 33, ওরা তো 11 ঘর নামটাও জেনে বলে দিবে। তারপরে যেমন হচ্ছে 36, 3 6 36, 3 দিই। প্রথমে বলবে যে একটা সংখ্যা নাও, 3-এর সঙ্গে কি একটা সংখ্যা নাও, 3 1 3, 6 নামাও, 3 দুগুণে 6, কমপ্লিট। যারা ডাইরেক্ট করতে পারবে তারা ডাইরেক্ট করো, কিন্তু এটাই হচ্ছে নিয়ম। তারপরে আমরা চলে আসবো এবার 36-এর পরে 39,
তিন নয় 39, ঠিক একই রকম 3 একে 3, 9 নামাবো, 3 তিরিক্ষা 9, 3 তেরো 39। যারা ডাইরেক্ট করতে পারবে তারা করো, আর যারা পারবে না তারা আমার সঙ্গে সঙ্গে চলো। তারপরে হচ্ছে 42, এইখানে একটু টাস লাগবে। 42 যেমন হচ্ছে, আমি এটা কি করে করব, এখানটায় যেমন ধরা হচ্ছে 4, এবং এখানটায় একটু গুরুত্বপূর্ণ রাখতে হবে যে আমাকে 3-এর ঘর নামতা, 3 একে 3, 3 দুগুণে 6, আমাকে একটা সংখ্যা নিতে হবে। একটা সংখ্যা কি করতে হবে, প্রথমে যে 4টা আছে 4 সংখ্যাটা নিতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, 3 একে 3, 3 দুগুণে 6, ওইটা হবে না, তাহলে আমাকে 3 একে 3 রাখতে হবে। 3 একে 3, এখানটায় বিয়োগ হবে, 4 আছে কয়ে 3, একে 3, এবার 2টা নামাতে হবে, 3-এর ঘর নামতা গুনতে হবে, 3 4-এ 12, হয়ে গেল, কমপ্লিট, এতটুকুই। তারপরে ঠিক এবার 45, 4 5, ঠিক এইটা যেরকম বোঝালাম ঠিক একই রকম 3 একে 3 করতে হবে, 1 নামাতে হবে, 4 আছে কয় 3, একে 3, 5 নামাতে হবে, 3 5 15। এগুলো তো তুমি করেছো আগে, ওইখানটায় 15 করেছো, বাকি যত যা হবে সব রিপিট হবে, সব রিপিট। একটু অ্যাডভান্স লেভেলও করতে হবে। আগে তো তোমরা ভাগ শিখেছি, 2-এর ভাগ যারা করেছো 3-এর ভাগ অটোমেটিক, মানে অটোমেটিক হয়ে যাবে। তারপরে হচ্ছে 48, 4 48, 3 দি 1, 3 একে 3, 1 18, 3 6 18। আমি কিছু করছি কি, ওইখানটায় যেটা আছে সেটাই, যেমন 18 যেটা হয়েছে ঠিক একই রকম নিচে এটা হচ্ছে। তারপরে হচ্ছে 18 পরে হচ্ছে 51, 51 3 দি কত হবে, 3 একে কত, 3 একে 3, 3 দুগুণে 6, 5-এর থেকে কিন্তু 1 কম, এখানেও কিন্তু আমি রাখবো 3 একে 3, কত হবে 2 নামলো, 5 আছে কয় 3, 2 5, মানে 2 আর 3 আছে কয় 5, 2 এ 5, 1 নামলো, 3 7 21, কত বুঝতে পারলে, 21, কমপ্লিট। তারপরে আমরা 54 দেখি, 5 4 54, ঠিক একই রকম আমি দেখবো, আমাকে ঠিক একই রকম করতে হবে। 3 একে 3, আমাদেরকে 3 আছে কয়ে 5, 2 এ 5, 4, এবং 4 6 24, 3 6 3 8 কত 24, কমপ্লিট। এখন আমরা কিন্তু 54 পর্যন্ত প্র্যাকটিস করলাম। এবার তোমাদের বাচ্চা যদি এরকমভাবে অঙ্ক রেগুলার প্র্যাকটিস করছে তো অবশ্যই ভালো হবে। 2-এর অঙ্কগুলো সমস্ত রকমের মানে 1 সেরা থেকে 2 সেরা থেকে 10 সেরা অবধি করে প্র্যাকটিস করেছিলাম ভাগ, এবং 3-এরটাও ঠিক একই রকম। প্রথম একটা ভিডিওতে আমি 3 থেকে কত গেলাম 54, দ্বিতীয় ভিডিওতে যাব আমরা 54।